অয়নদাকে সোনিয়া রাস্তার মধ্যেই মারধর শুরু করে দিয়েছিল। আর আমরা যে ঠাকুর দেখতে গিয়েছি না খেতে গিয়েছি সেটাই বুঝতে পারলাম না। আর আমাদের লেডি গ্রুপ থেকে নাকি ঈশাদিকে বাদ দেওয়া হয়েছে। কি হয়েছিল সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায়। সপ্তমীর দিন আমরা কিন্তু বনগাঁতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে শান্তকে দেখো, ওর কাণ্ডটা। ওর নাকি এখন জামা কিনবে, মানে ওর নাকি পরে যাওয়ার মতো একটাও জামা নেই, আর সেটা ওর এখন মনে পড়েছে। তাই ও ওইখানে জামা কিনে টিনে বেরিয়ে এসেছিলাম। আর এইখানে এসে দেখি সবাই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তারপরে সবাই মিলে চলে এসেছিল পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। আর আমরা কি ওইখানে চুপচাপ বসে থাকি বলো? সবাই কিন্তু এইখানে ফটো ভিডিও শুরু করে দিয়েছি। আর ছেলেগুলোর অবস্থা দেখো কি হাল হয়েছে। এসে সবাই যা শুরু করেছিল তাতে মনে হচ্ছে ঠাকুর দেখতে হয়তো আর যাবে না, এইখান থেকেই বাড়ি ফেরত যাবে, কারণ এদের ভিডিও ফটো এখান থেকেই শেষ হচ্ছে না। আর টিঙ্কি বলছে আজকে সপ্তমী, আমরা এখনো পর্যন্ত মাত্র 2টো ঠাকুর দেখেছি। মানে এইরকম করলে ঠাকুর কি করে দেখা হবে বলো? আর সবাই আজকে চুড়িদার পরে আসলেও ঈশাদি কিন্তু জিন্স টপ পরে এসেছিল, তাই ওকে সবাই বলছে ওকে আলাদা করে দিলাম। সেইখানে জানো তো আমরা প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরেই কিন্তু রওনা দিয়েছিলাম আবার ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় এত সুন্দর একটা প্যান্ডেল দেখে শান্ত তো পুরো দাঁড়িয়েই পড়েছিল, দেখো কি সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমরা সোজা প্রথমেই চলে এসেছিলাম প্রতাপগড়ের মাঠে। আর দাদা দেখো আমাদের সবাইকে কিন্তু গার্ড করে নিয়ে যাচ্ছে, কারণ আমরা এত লোক, এর ভিতরে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের গোষ্ঠীতে যেত লোক সবাই যদি এক জায়গায় যায় সেটাই কিন্তু পুরো একটা মেলা হয়ে যাবে। আর প্রতাপগড়ের এই থিমটা কিন্তু বেশ সুন্দর করেছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম প্যান্ডেলটার ভিতরে। আর এইখানে এসে শুনতে পাই ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে ওইখানে নাকি ভিআইপি ছাড়া কেউ যেতে পারবে না। মানে এটা কোনো একটা কথা বলো? তারপরেই যে আমরা ভেতরে এসে যা দেখলাম দারুণ লেগেছিল, দেখো কি সুন্দর করেছে। আর মায়ের মুখটা তো অসাধারণ। প্যান্ডেলটার ভিতরে এসে যে 5 মিনিট মায়ের মুখটা একটু দেখবো সে উপায় কিন্তু নেই, কারণ প্যান্ডেলের ভিতরে সিকিউরিটি গার্ডগুলো এত বাঁশি বাজায় যে কানটা এমনিতেই ঝালাফালা হয়ে যায়। ঠাকুর দেখতে চেয়ে প্রতাপগড়ের মাঠটা দেখে আমার মনে হয়েছিল যে এইটা হয়তো প্রতীক্ষালয়, কারণ দেখো সবাই সব জায়গা থেকে ঠাকুর দেখে এসে ক্লান্ত হয়ে এইখানেই কিন্তু বসে একটু জিরিয়ে নেয়। আর আমরা সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম এদিকে ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে যে আমাদের কথা শুনে দাদার মাথাটাই তো পুরো খারাপ হয়ে গেছে। এ বলছে আমাকে ঝাল দিও না, ও বলছে আমাকে ঝাল দাও, মানে দাদার পুরো পাগল পাগল অবস্থা। পরে আবার আমরা দাদাকে জিজ্ঞাসা করছি যে দাদা তুমি কি পাগল হয়ে গেছো? তা দাদা বলছে না না, পুরোটা এখনো হয়নি, অর্ধেক মতো হয়েছি। আমরা তো পরে ভাবছিলাম দাদা হয়তো আমাদের ফুচকা দেওয়া বন্ধই করে দেবে, বলবে তোমাদের মতো কাস্টমার আমার দরকার নেই। কিন্তু না, পরে দেখলাম দাদা কিন্তু হাসি মুখেই আমাদের সব আবদারগুলো মিটিয়েছিল। আর এই যে একে দেখছো, এ কিন্তু ফাও একটা ফুচকা খেতে চলে এসেছিল। এতবার বললাম যে তুই ফুচকা খেতে এসে দাদার মাথা পাগল হয়ে গেছে তো। হ্যাঁ, এদিকে ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে তিতলিদি বললো চল আমরা একটা ভিডিও করে নিই। ফুচকা দেখে আমরা সবাই যেভাবে গিয়েছি দোকানদার দাদা তো পুরো ভয়ই পেয়ে গেছে। আমরা ওইদিকে সবাই যখন ভিডিও করতে ব্যস্ত, এ কিন্তু একটা হাওয়াই মিঠে নিয়ে বসেছে। আমি যেই একটু লুকিয়ে লুকিয়ে নিতে গেছি তাও কিন্তু গেল পড়ে। তারপরে আবার সামনে চলে এসেছি নিতে। আর এইখানে প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে তারপরে আমরা অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর সেইখানে রাস্তার মধ্যে যেয়ে আবার কিন্তু এরা ভিডিও করতে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে। আর পাশের লোকজন কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে দেখছে। ওরা ওইদিকে ব্যস্ত হয়ে গেছে আর আমি কিন্তু এইদিকে চলে এসেছি মথুরার কেক খেতে। আর ওইদিকে তারপরে যেয়ে দেখি অয়নদাকে একটা ভিডিও করতে চেয়ে যে কতবার মার খেতে হয়েছে যে কি বলবো। মেলায় এসে যেটাই দেখছি সেটাই কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। আর এইদিকে এই বদমাইশগুলোর কাণ্ডটা দেখো কি অবস্থা, মানে এদের নিয়ে কোথাও যাওয়া যায় না। আমি কিন্তু এদিকে আবার একটু সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছিলাম। ওই যে আইসক্রিম খেলাম তখন না একটু হাতে লেগে গিয়েছিল, তাই ওই দোকানে সবাই যখন দাঁড়িয়েছে আমি করে রুমালে একটু হাতটা মুছে নিয়েছি। আর এইদিকে দেখো আগুনে ঝুলিয়েছে, সেইটা দেখে এদের নাকি মনে ফুর্তিই ধরছে না। আর এই থিমটাও বেশ সুন্দর ছিল। আর ছেলেগুলো সবাই গিয়েছিল গাড়ি আনতে, তাই আমরা কিন্তু এর ভিতরে অনেকটা সময় ছিলাম। এইদিকে এদের কাণ্ডটা দেখো, হেঁটে হেঁটে নাকি খুব কষ্ট হয়ে গেছে, তাই পুরো কুলারের সামনে যেয়ে বসে পড়েছে। এইদিকে দেখো পুজো প্যান্ডেলের পাশেই কিন্তু এরকম সুন্দর নাচ হচ্ছে, মানে মনে হচ্ছে পুরো পাড়ার পুজোতেই আছি দেখো। আর তারপরেই কিন্তু আমরা এখানে এসে বসে পড়েছিলাম। আমি তো জানি যেখানেই জায়গা পাবে ঈশাদি কিন্তু আগে আগে এসে বসে পড়বে। আর ওর কোলের উপরে কিন্তু সবাই বসে পড়েছে, মানে একটার কোলের উপরে আর একটা। কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরাও গাড়ি নিয়ে চলে এসেছিল। তারপরে সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম অন্য আর একটা প্যান্ডেলে। আর সেইখানে ঢুকতে না ঢুকতেই ফুচকার দোকানগুলোতে দেখি এত বড় একটা লেবু। প্রথমে দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর এইখানে এসে আবার সেই ভিডিওটা করতে যেয়ে ফুচকা কাকু তো এবার ভয়ই পেয়ে গেছে। পরেই কিন্তু আমরা সেইখান থেকে চলে গিয়েছিলাম আচারের দোকানগুলোতে, কারণ আমাদের বাকি লোকগুলো কিন্তু সেইখানেই সবাই ভিড় জমিয়েছে। এদিকে শিল্পীদের আচারটা সবাই কিন্তু টেস্ট করতে গেছে। আর টেস্ট করতে করতেই ওর তা অর্ধেক শেষ হয়ে গেছে, শুধু ওর মুখটার দিকে একটু দেখো, বলছে তোরাই তো সব খেয়ে নিলি। তারপরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম আমি একটু ঘুগনি খেতে, আর ওর মুখটা দেখো। আর এইদিকে শান্ত বলছে আমাকে একটু মেখে দিতে হবে, তাই কাকু কিন্তু ওরটা সুন্দর করে লঙ্কা দিয়ে মেখে দিয়েছিল। আমি কিন্তু এত সময় আচারগুলো না কিনে সবারটা টেস্ট করছিলাম। অবশেষে শান্ত আমার কাছে এটা ধরিয়ে দিয়ে বলছে আর লোকের তা খাস নে, তুই এবার নিজের তাই খা। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়ায় এত ব্যস্ত ছিলাম যে আমরা ভুলেই গিয়েছিলাম যে এখানে আমরা একটা প্যান্ডেল দেখতে এসেছি। অবশেষে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই প্যান্ডেলটার ভিতরে ঢুকেছিলাম। আর এই থিমটা দেখো কি সুন্দর করেছে, আমার তো দারুণ লেগেছিল। তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জানো তো এইবার পুজোতে
আমি যতটা ঘুরেছি অন্য কোনোবার কিন্তু এত ঘোরাঘুরি হয় না, কিন্তু তাও মনে হচ্ছে পুজোটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আমাদের অবস্থা তো তোমরা জানোই, যেইখানেই একটু ফাঁকা জায়গা পাই সেইখানেই একটু দাঁড়িয়ে পড়ি ফটো ভিডিও করতে। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে। সত্যি কথা বলতে এইবার বনগাঁতেও খুব সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল করেছিল, আর মায়ের মুখগুলো যে এত সুন্দর করেছিল শুধু মনে হচ্ছিল মায়ের দিকে তাকিয়েই থাকি। তারপরে কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি। এখন এদের বায়না হয়েছে এরা নাকি মিকি মাউজে উঠবে, এইদিকে কাকু তো তুলবেই না। তারপরে কিন্তু ওই জায়গা থেকে রিজেক্ট হয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাইরে। পিদির প্যান্টে যত কাদা লেগেছে মনে হচ্ছে পুরো প্যান্ডেলের কাদাই কিন্তু ও বয়ে নিয়ে যাচ্ছে। এত কিছু খাওয়ার পরেও কিন্তু আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম রেস্টুরেন্টে। কিন্তু ওই যে কলকাতায় যে ঘটনাটা হলো তারপরে কিন্তু বিরিয়ানি খেতে আবার একটু ভয়ও করছে, কিন্তু এইখানে এসে খাবারটা দেওয়ার পরে খেয়ে দেখি না, খাবারটা কিন্তু দারুণ ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু চলে এসেছি, আর এখন সোজা যাব বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।